এই বিয়ে হবে না, বরের সাথে আমার হিসাব নিকাশ আছে। অভিদ তুই এখানে? হ্যাঁ আমি এইখানে। গুইনা গুইনা 3 লাখ টাকা দিবি, নাইলে তোর বিয়ে বন্ধ। জি সাহেব, ওর কাছে আমি 3 লাখ টাকা পাই, আর ও যদি আজকে আমার টাকা না দেয় এই বিয়ে আমি কোনোভাবে হইতে দিব না। কোনো শোনাশুনি নাই, ওর কাছে আমি টাকা পাই, টাকা দিব। আর ও যদি আজকে আমার টাকা না দেয় ওর বউরে আমি উঠাই নিয়ে যাবো। লিমা, তোর কি মনে হয় ছেলেটাকে সত্যি সত্যি তোকে তুলে নিয়ে যাবো? আরে না, আমাকে কেন নিয়ে যাবে? ও হয়তো এমনি রাগ করে বলছে। আমার তো তাই মনে হচ্ছে। তোর কাছে টাকা নাই তাই না? হ্যাঁ, তোর কাছে টাকা নাই, এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? হ্যাঁ, দুনিয়া সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। এই আসো। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই একদম চুপ। অভি, এটা কি? বউ। বউ? তুই বিয়ে করে ফেলছিস? আমরা তোর মা বাবা, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে আমার বউ না, আরেকজনের বউ। আঙ্কেল, আপনার এই গুন্ডা ছেলেকে বলুন আমাকে ছেড়ে দিতে। চুপ, একদম চুপ। তুই ওর কাছ থেকে কত টাকা পাবি? 3 লাখ টাকা। এই, দেখো মেয়ে, 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা। বিষয়টা ভাববার বিষয়। ভাববার বিষয় বাবা, ভাববার বিষয় না হইলে ওরা আমি তুলে আনতাম না। আমি বারবার বুঝাইছি যে আমার টাকাটা দিয়ে দিই, আমার কথা শুনে নাই। মা, এখন থেকে ওরা চোখে চোখে রাখবা, কোনোভাবেই যেন ওই বাড়ি থেকে বেরোতে না পারে। দেখছোস, যারা বিয়ে করবি তার ভাই হয়ে গেছে, টাকাগুলো দিয়ে দিই। আমার ওই থানা পুলিশের ভয় দেখাইছে, টাকাগুলো ঠিক মতো দিয়ে দিই। অভি, তুই আবার মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস না। বাবা মা চিন্তা করছে না? তাদের সাথে তোমার কথা হয়েছে? এই পৃথিবীতে বাবা মা বলতে আমার কেউ নেই। যখন ছোট ছিলাম তখন দুজনেই মারা গিয়েছে। তারপর আর কি সৎ ভাইয়ের কাছে বড় হয়েছে। ওই বাড়িতে এখন থেকেও নেই। আপনি আমাকে ছাড়বেন কখন? তোমার স্বামী যেদিন টাকা দিবে তখন। আপনি খুব ভালো করে জানেন উনি আমার স্বামী না। হ্যাঁ, স্বামী না তো কি হয়েছে, হবে তো। আচ্ছা, আপনি তো কাপুরুষ কেন বলেন তো? এই মুখ সামলে কথা বলবো, একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। কাপুরুষ বলাতে আপনার গায়ে লেগে গেল। আপনি যার কাছে টাকা পাবেন তার কাছ থেকে তো আদায় করতেছেন না, আমাকে শুধু শুধু আটকে রেখেছেন। আমি ঠিকই জানতাম তুমি খাবে, তাহলে তো নাটক সিনেমা করার কি ছিল? হ্যাঁ, ভালো কাজ করেছি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো। আমার তখন খেতে ইচ্ছে করে তাই আমি খাইনি। তাও তাতে কোনো সমস্যা নাই, স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এই খবরদার, আপনি আমার সাথে একদম গলাবাজি করবেন না। আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমি না কারোর সাথে গলা নামিয়ে কথা বলতে পারি। আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে তার কাছে গিয়ে সরি বলতে। আমাকে আটকে রাখা, তাই না? ঠিক আছে, কি করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আবার কিছু লাগবো? হ্যাঁ, লাগবে তো অনেক কিছুই। তার আগে বলুন, আপনি আমাকে আপা বলছেন কেন? ভাবি রাখবেন। কি সমস্যা? হ্যাঁ, এলাকায় কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, ভাবি দাওয়াত দিছে তো, এলিয়া দাওয়াত খেতে চাইছি সবাই মিলা। ভাবি? কার ভাবি? কিসের ভাবি? কেন, আমাকে সবার ভাবি, আপনার বউ। বুঝছি, শপিং করে দিতে হবে তাই তো? হ্যাঁ, আপনি বুঝলেন কি করে? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তোমার জন্য কালকে কিছু কাপড় চোপড় নিয়ে আসবো। তোর বউ কোথায়? তুই কি তোর বউকে নিয়ে গেছিস? তুই এসব কি বলছিস? আমি কই নিয়ে যাব? আরে আমার বউ তো তোর কাছে। না, তোর বউকে খুঁজে পাচ্ছি না। সত্যি করে বল, তুই কোনো উল্টোপাল্টা কিছু করিসনি তো? এক্সকিউজ মি ভাইয়া, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? কিছু না ভাই, একটু কল করবো। আচ্ছা ঠিক আছে। কই আমার বউ কই? আমারও তো একই প্রশ্ন, তোর বউ কই? হ্যাঁ, দেখ, তুই আমার কাছে টাকা পাস, আমি 2-1 দিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো। কিন্তু ভাই, আমার সাথে ফাজলামি করিস না। আমার বউ আমাকে ফেরত দে। তারপর আমি তোর সাথে ফাইলে আমি কেন করতে যাবো? হ্যাঁ, আমি তো তোর বউরে নিয়ে শপিং এ বেরিয়েছিলাম, আর ওইখান থেকে তোর বউ পালাইছে। তুই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। তোর বউ? এই তোর বউ কিসের রে? হ্যাঁ, তুই কি এখনো বিয়ে করছিস? তুই তো এখনো কবুল বলস নাই। তাতে কি? ও, এবার ভালো করে বুঝতে পেরেছি। তোর টাকা না দিতে পারলে তুই ওরা বিয়ে করবি না, এই ধান্দা করেছিস। তো আমি এখন কি করবো বল? তুই তো খুব ভালো করে জানিস আমার সৎ ভাবি কেমন। ও তো না আবার আমাকে রাস্তায় বিক্রি করে দেয়। আচ্ছা তাহলে এখন কি করব? শাড়ি পরা মেরে দেখছো? না ভাই, দেখিনি তো। কি করব, কোথায় যাব, আমার মাথায় কিছুই আসতেছে না। আচ্ছা তুই একটা কাজ কর, সৎ ভাই হলো তো ভাই, তুই একটা ভাইকে ফোন দিয়ে দেখ, সব ঠিক হয়ে যাবে। তুই কি পাগল হয়েছিস? ভাই ভাই, বিয়ের শাড়ি পরা কোনো মেরে দেখছেন? হ্যালো, হ্যালো, কে? আমাকে চিনতে পারছেন না? যাকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছেন আমি সে। ফাইজলামি করতেছো তুমি? আপনি কেমন ভিলেন বলুন তো? সকাল থেকে আমাকে খুঁজে বেড়াচ্ছেন, কোথাও পাচ্ছেন না, অথচ আমাকে দেখেন, আমি কিন্তু আপনাকে সারাক্ষণ চোখে চোখেই রেখেছি।
হয়েছে, বুঝতে পেরেছি। হ্যাঁ করুন। এই যে আপনার কফি। বুঝলাম না, ইদানিং দেখতেছি আমার পরিবারের প্রতি খুব আপন হয়ে যাচ্ছ, ব্যাপার কি? ভেবে দেখলাম যেখানে বৃষ্টি নিশ্চিত, তখন সেটা উপভোগ করা শ্রেয়। সংলাপটাই তো ভুল বললা। না, যাই হোক, মিনিং তো একই, তাই না? যেহেতু আমাকে আপনাদের বাসায় থাকতেই হবে, তাই সবার সাথে রাগারাগি করে থাকা কি দরকার? মিলেমিশে থাকি, এটাই না হয় ভালো। বাবা মা, আমি একটা ডিসিশন নিতে পারছি না। ডিসিশন? কি ডিসিশন? লিমাকে নিয়ে। ইয়ামিন তো লিমাকে এখনো বিয়ে করে, তাছাড়া শুনলাম লিমার সাথে ওর কোনো পরিচয় নেই। আর এই কয়েকদিনে ওর প্রতি কেন জানি না একটা টান অনুভব করছি। আচ্ছা, আমি যদি ওকে বিয়ে করতে চাই, তোমরা কি আমাকে সম্মতি দেবে? এই কথাটাই বলবি? মেয়েটা অনেক লক্ষ্মী, আমার ওকে অনেক পছন্দ হয়েছে। কিন্তু তোর বন্ধু? আমার মনে হয় না যে ও এতগুলো টাকা পরিশোধ করতে পারবে। একটা কথা ছিল। হ্যাঁ বলুন। পানি দিচ্ছ না? হ্যাঁ দাও, পানি দাও। এলাকার সব মানুষ আমার ভয়ে সালাম দেয়, আর এই মেয়ের ভালোবাসি কথাটা বলতে যে আমার ঘাম ছেড়ে যাইতেছে। না, যেমনি হোক ভালোবাসি কথাটা ওরা বলতেই হবে। আচ্ছা, আমার মাকে মেডিসিন দিয়েছো? আপনার মাকে মেডিসিন মানে? আন্টি তো কোনো মেডিসিন নেয় না। আচ্ছা, আপনি কি কিছু বলবেন? বললে বলুন না। না মানে একটা জরুরি কথা ছিল। বলুন। মানে তুমি মানে তুমি আমাদের বাসায় অনেকদিন যাবত আছো, সবার কাছে না খুব আপন হয়ে গেছো। আর আমার কাছেও না। আপনার কাছে? না মানে মানে আমি তোমাকে এই নে 3 লাখ টাকার চেক, তুই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিবি। লিমা চলো। এই দাঁড়া ওয়েট। মানে তুই এতগুলো টাকা কোথায় পেলি? কোথায় পেলাম সেটা জেনে তুই কি করবি? তুই টাকা পাবি, টাকা দিয়ে দিয়েছি, এখন আমি আমার বউকে নিয়ে যাবো। লিমা চলো। না, লিমা এখান থেকে যাবে না, ওইখানেই থাকবে। এই আচ্ছা, বলেছি না লিমা এখান থেকে যাবে না। এই লিমাই, তুমি ওর সাথে যাবে? শুনেছিস ও কি বলেছে? ও এখান থেকে যাবে না, চলে যায় এখান থেকে। তুই কিন্তু কাজটা একদম ঠিক করছিস না। আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি কাউকে কৈফিয়ত দিব না। আমি তো নেতার সঙ্গে কথা বলছি। যা লিমা, রুমে যাও। থ্যাংক ইউ। ভাই লিমার টাইম বিয়ে তো কোনো মত নাই। কি তুই বললেই হলো মত নাই? ভাই কবুলের ক পর্যন্ত বলছে, তারপরও গিয়া বিয়ে থামিয়ে দেয়। কবি, আমার সামনে কথা দেওয়ার মূল্য বুঝোস? কথা যেহেতু দিছস, কথা রাখ। কবি, সত্যি করে কর, তুই কি ম্যাডার লোক উল্টাপাল্টা কিছু করছস? আর না ভাই, উল্টাপাল্টা কিচ্ছু করি না। তাইলে ওর প্রতি মায়া পড়ে গেছি। আরে মায়া, শোন, মায়া আর ফায়া ওটি বড্ড খারাপ জিনিস, ঠিক আছে? তুই আজকে রাতে এক কাজ কর, তুই কক্সবাজার যা, গিয়ে একটু চিল টিল কর, এনজয় কর। আর সামনে ইলেকশন, ঠিক আছে? এসব মায়া ফায়া সব বাদ। বিয়ে হবে না। লিমা, ওই দিন তোমাকে যে কথাটা বলতে পারিনি, আজকে বলতে এসেছি। হ্যাঁ বলো। ওই দিনের পর থেকে আমি জানি না কেন তোমার প্রতি আমার একটা মায়া তৈরি হয়েছে, আর সেই মায়া থেকে কখন যে ভালোবাসা তৈরি হচ্ছে আমি নিজেও জানি। আমার না খুবই একা একা লাগছে, মনে হচ্ছে হৃদয়টাকে যেন চুরি করে নিয়েছে। তুমি শুধু একবার বলো তুমি রাজি আছো। পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না, শুধু একবার বলো। একবার কেন, আমি 100 বার রাজি।